আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে যে একটা ইমেল যে ফোনের মধ্যে আমরা ব্যবহার করি সেই ইমেলটা অন্য কোনো ডিভাইসে চলছে কি না, অন্য কোথায় আছে, কবে লগ ইন করেছিলাম, কি হয়েছে কি না, কটা ডিভাইসে কানেক্ট আছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো এইটা দেখার জন্য কিন্তু আমরা দুইভাবে দেখতে পারি, আমরা প্লে স্টোরে গিয়েও দেখতে পারি বা ক্রোম ব্রাউজারে গিয়েও দেখতে পারি। তো প্লে স্টোরে কীভাবে দেখতে হবে, ক্রোম ব্রাউজারে কীভাবে, একই প্রসেস, ঠিক আছে। তো প্রথমেই আমি ক্রোম ব্রাউজার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ক্রোম ব্রাউজারটা প্রথমে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমার যে মেলটা কিন্তু এইখানে লগ ইন অবশ্যই আছে দেখবে, ঠিক আছে। না থাকলে করে নেবে, করে নিলে বুঝতে পারবে। তো এখানে আমি এখন কী করব, যে জিমেল সাইন আপ যেটা আমরা এটা লিখে কিন্তু এখানে সার্চ করব। হ্যাঁ, তো সার্চ করার পরে এখানে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এখানে আমরা টাচ করলাম। টাচ করার পরে দেখতে পাচ্ছ যে আমার যে মেলটা কিন্তু এখানে খুলে আসলো। এবার আমরা এই মেলের পরে টাচ করব এখানে, তো আমাদের মেলটা এখানে শো হচ্ছে। খুলে আসার পরে এখানে ম্যানেজ আওয়ার গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এই গুগল অ্যাকাউন্ট এর মধ্যে গেলাম। এইখানে বলবো যারা ইউটিউবার বা যাদের মেল খুব গুরুত্বপূর্ণ এবং সমস্ত যারা অ্যান্ড্রয়েড সেট যারা ইউজ করে থাকো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। তারা দেখে নেবে এই জিনিসটা, এইভাবে তোমরা চেক করে নেবে, দেখবে তোমাদের জিমেলটা হ্যাক হয়ে গেছে কি না বা বিনা পারমিশনে কোনো ডিভাইস আরও চলছে কি না। তো সেগুলো তোমরা এখান থেকে বাদ দিতে পারবে বা ডিলিট করে দিতে পারবে, যে তোমার জিমেলটা আর অন্য কোথাও ইউজ করতে পারবে না কেউ, সেইটাই কিন্তু দেখাচ্ছি ভিডিওর মধ্যে। তো এইবার খোলার পরে এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি রয়েছে, তো সিকিউরিটির মধ্যে আমরা আসবো। তো সিকিউরিটির মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছ নিচে আমার কিন্তু সমস্ত কিছু শো করছে। তো এখানে শো করার সঙ্গে সঙ্গে নিচে যখন আরেকটু আসবে, আসার পরে এখানে দেখতে পারবে আওয়ার ডিভাইস, ঠিক আছে। এখানে আওয়ার ডিভাইস দেখার পরে এখানে দেখতে পাচ্ছ 3 পারমিশন আছে, ঠিক আছে। তো 3 পারমিশন আছে, ঠিক আছে। তো এখানে আমরা এখানে দিলাম, টাচ করলাম। তো টাচ করার পর দেখতে পাচ্ছ 3খানা কিন্তু অলরেডি দেখা যায় 4খানা, ঠিক আছে। আমার 1টা 2টো 3টে 4টে। তো রেডমি নোট 7 প্রো, রেডমি নোট 7 প্রো, ঠিক আছে। এটা কন্টিনিউ আমার রেডমি নোট 7 প্রো দিয়ে আমি মানে ভিডিওটা করছি। তো সেই ফোনের মধ্যেই কিন্তু আমার রয়েছে এটা। আর দেখতে পাচ্ছ এটা রেডমি নোট 7 প্রো, এটা 3 মিনিট আগে আমি গুগলটা ব্যবহার করছিলাম, সেই জন্য এইটা শো করছে। তো টোটাল 4খানা এখানে দেখতে পাচ্ছ যে নিচে একটা কিন্তু আমি অলরেডি সাইন আউট করেছি। তো কীভাবে করতে হবে, এখানে দেখো যে ভিভো এই যে মডেলটা দেখতে পাচ্ছ, এটা 9 সেপ্টেম্বর আমি কিন্তু এটা অন্য একটা ডিভাইসে লগ ইন করেছিলাম, সেটা এখনও শো করছে। তো তার আগে T1 একটা করেছিলাম। তো এখন আমি এইটাকে কি করে এখান থেকে ডিলিট করব। তো ডিলিট করার জন্য এইখানে যে অ্যারো রয়েছে এখানে আমি চাপ দেবো, এখানে টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ যে ভিভোর এখানে মডেল দিয়ে ফোন শো করছে। এখানে দেখতে অ্যান্ড্রয়েড ডিভাইস, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সব কিছুতে কিন্তু এটা কাজ করছিল অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছ যে সাইন আউট বলে একটা অপশান রয়েছে, ফাইন্ড ডিভাইস করতে পারো এখান থেকে, ঠিক আছে। তো আমি চাইছি যে এটা আমার যে মেল রয়েছে সেই মেলটা আমি এখান থেকে ডিলিট করে দেবো, মানে আমার ফোনেই থাকবে আর অন্য কোনো ফোনে আমি রাখতে যাচ্ছি না। তো এইভাবে যতগুলো ফোন থাকবে তোমরা সাইন আউট এইভাবে করে দেবে, ঠিক আছে। এইভাবে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ নিচে সাইন আউট দেখাচ্ছে, ঠিক আছে। তার ডিভাইসে লগ ইন ছিল, আমি সেখান থেকে সাইন আউট করে দিলাম, মানে সে আর আমার এই যে মেলটা তার ফোনে আর ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। তো ব্যবহার করতে যখনই চাইবে তখন কিন্তু তার পাসওয়ার্ড যদি না জানে তাহলে কিন্তু সে আর ব্যবহার করতে পারবে না। তো আমি এইখানেও যদি আমি টাচ করি, টাচ করার যদি আমি এখানে নোট 7 প্রো যেটা রয়েছে আমি যদি সাইন আউট করে দিই, এখান থেকে সাইন আউট করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সাইন আউট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন শুধু আমি যদি ব্যাক করে আসি, এখানে 4খানা দেখাচ্ছে, আমি ব্যাক করে আসলাম। দেখো এবার নিচে গিয়ে দেখাই, দেখো শুধু একটাই দেখাচ্ছে, ঠিক আছে। মানে আমার এই ফোনেই শুধু লগ ইন আছে, আর কোনো জায়গায় কিন্তু লগ ইন নেই। তো এইভাবে তোমরা দেখতে পারো তোমাদের মেল কোথায় কোথায় লগ ইন আছে, কোথায় কোথায় নেই। তো আর কি বিষয়ে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।